পানি আউট হাউস থেকে বিদ্যুৎকে খুঁজে বের করলে বিদ্যুৎ এবার দাদুকে বলিয়ে দিল যে মৌলি আর নয়নতারা দেবী তাকে নাকি এখানে থাকতে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাথী অনিরুদ্ধকে বলতে লাগলো, অনিরুদ্ধ তুই আমাকে ভুল বুঝছিস, বিশ্বাস কর আমি এই ভেবে তোকে কথাটা বলিনি। তখন বাণী বলতে লাগলো, আমার তো স্পষ্ট মনে হচ্ছে বিদ্যুৎ কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছে। তখন বিদ্যুতের মাও বলতে লাগলো, আমারও সেটা মনে হচ্ছে, তবে কোথায় গা ঢাকা দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এই যে মৌলি এই কথা বলতে তখন ঈশানীর দিকে তাকিয়ে বলতে লাগলো, বিশ্বাস করুন দিদি, আপনি না আমার কথা ভুল বুঝবেন না। কারণ মৌলি ম্যাডামের সাথে তো বিদ্যুতের ভালো সম্পর্ক, তাই বলছিলাম আরকি। ও যদি জানতে পারে। তখন ঈশানীর মনে পড়ে দেয় হঠাৎ করে আউট হাউসে তালা দিতে গিয়েছিল মৌলি। আর নয়নতারা বলেছিল সে নাকি তাকে তালাটা দিতে বলেছে। তখন ঈশানী বলতে লাগলো, আমারও তো সেটা ধারণা হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে বিদ্যুৎ আছে। এ কথা বললে তখন সাথী বলতে লাগলো, "কি বলছিস ঈশানী?" ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হঠাৎ করে মৌলিকে আমি আউট হাউসে নতুন তালা লাগাতে দেখেছি। জিজ্ঞাসা করেছি, বলেছে এমনি নাকি নতুন তালা লাগিয়েছে।" তখন এই কথা শুনলে বানি তখন বলতে লাগলো, "তাহলে বিদ্যুৎ কি ওখানে লুকিয়ে আছে?" ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ বানি চল এক্ষুনি আমাদেরকে আউট হাউসে যেতে হবে। আর সেখানে গিয়ে বিদ্যুৎকে খুঁজে বের করতে হবে।" অন্যদিকে দেখা যায় নয়নতারা দেবী আর মৌলি বসে খাবার খাচ্ছিল। আর তখনই হঠাৎ করে বাণীকে দেখে মৌলি বলতে লাগলো, "গিন্নি, গিন্নি দেখো, এই দেখো বাণী ডাকাত রানী আমাদের বাড়িতে চলে এসেছে।" তখন নয়নতারা বলতে লাগলো, "ও মা গো! তাও আবার সাথে দলবল নিয়ে এসেছে।" তখন মৌলি বলতে লাগলো, "মম কি তাহলে আমার কথাটা বিশ্বাস করতে পারল না? মম কি তাহলে আমাকে সন্দেহ করেছে? না হলে হঠাৎ করে ওদেরকে আমাদের বাড়িতে কেন নিয়ে আসছে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে দলবল সহ যখন সবাই বাড়িতে ঢুকে পড়ে তখন মৌলি কাছে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে বাণীর সাথে। আর তখনই অন্তরা এসে বলতে লাগলো, "খবরদার, খবরদার আমার বৌদির সাথে এভাবে ব্যবহার করবে না।" তখন অন্তরা আর মৌলি কথা কাটাকাটি করতে থাকে। এদিকে নয়নতারা বলতে লাগলো, "কি ব্যাপার ঈশানী? ওদের সবাইকে সদলবলে এই বাড়িতে কেন নিয়ে এসেছো? এই বাড়িতে কি পাকাপোক্ত থাকার ব্যবস্থা করে দিয়েছো ওদেরকে?" তখন পিনাকিও বলতে লাগলো, "কি ব্যাপার ঈশানী? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই কেন হঠাৎ করে এখানে চলে এসেছে?" ঈশানী তখন বলতে লাগলো, "ওরা এই বাড়িতে থাকতে আসেনি।" তখনই দাদু চলে আসে আর এসে বলতে লাগলো, "বানি কি ব্যাপার? এবার কি শেষ পর্যন্ত আমার বাড়িটা দখল করবে? সবাই সেজন্য একসাথে এসেছো?" বানি তখন বলতে লাগলো, "দাদু তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো আমি সেইজন্য আসিনি।" এদিকে অন্তরা আর যখন মৌলি ঝগড়া করতে থাকে নকুল তখন বলতে লাগলো, "আরে বাবা! ননদ বৌদি ঝগড়া তো ভালোই হচ্ছে।" এই কথা শুনে রীতিমতো সবাই চমকে যায়। তখন মৌলি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। আর এসে বলতে লাগলো, "দাদু তুমি ওদের বিশ্বাস করো না। আমার তো মনে হচ্ছে বানি ইচ্ছে করে একটা চক্রান্ত করে এ বাড়িতে চলে এসেছে। এ বাড়িতে এসেছে একবারে থাকার জন্য। তখন বানি বলতে লাগলো, "দাদু, দাদু ওইদিন হোলি খেলার দিন আমাদের উপর একটা ঝামেলা হয়েছিল। আমাদেরকে কিছু লোক অ্যাটাক করেছিল। আর তারপর থেকে না বিদ্যুৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা এসেছি তোমাদের আউট হাউসটা একটু দেখতে।" এই কথা বলার সাথে, সাথে দাদু তখন বলতে লাগলো, "কি বলছো এসব? অনিরুদ্র কি বলছো? আমরা একজন ক্রিমিনালকে আমাদের বাড়িতে জায়গা দেব? অসম্ভব ব্যাপার।" পিনাকি তখন বলতে লাগলো, "অনিরুদ্র তোমাদের কোথাও ভুল হচ্ছে। একজন ক্রিমিনালকে আমরা আমাদের বাড়িতে জায়গা দেব?" তখন সাথী বলতে লাগলো, "ও কাকাবাবু আপনি ভুল বুঝছেন। আমরা সেজন্য আসিনি। আমরা জানি আপনারা কিছুই জানেন না। হয়তো আপনারাও জানেন না ও এই বাড়িতে লুকিয়ে আছে।" কিন্তু মৌলি তখন বলতে লাগলো, "দাদু, দাদু ওদের কথা একদম পাত্তা দেবে না। ওরা না ইচ্ছে করে প্ল্যান করে এসেছে এই বাড়িটা দখল করতে। তুমি বুঝতে পারছো না কেন? কেন তুমি বুঝতে পারছো না?" তখন এ কথা বলার সাথে, সাথে নকুল বলতে লাগলো, "যার বাড়ি সে এসেছে তাতে তোমার অসুবিধা কোথায়?" এ কথা বললে তখন মৌলি বলতে লাগলো, "এই নকুলটা না কিছু একটা কেস না খাইয়ে ছাড়বে না।" পিনাকি তখন বলতে লাগলো, "আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে হঠাৎ করে এই বাড়িতে সবাই কেন চলে এসেছে? আর আমাদের বাড়িতে বিদ্যুৎকে গ্যাসটা যে কে রেখেছে? কে রাখতে পারে?" এদিকে বানি তখন বলতে লাগলো, "শুনো মৌলি দিদি, যাই বলো না কেন আমার মনে হচ্ছে এবারে আউট হাউসে বিদ্যুৎ লুকিয়ে আছে।" এদিকে অন্তরা বলতে লাগলো, "না, না আমাদেরকে খুঁজে দেখতে হবে।" তখন বানি অনুরোধ করতে থাকে তার দাদুর কাছে একবার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু কিছুতে দাদু সেই কথায় রাজি হয় না। এদিকে পিনাকি বলতে লাগলো, "আমিও বিশ্বাস করতে পারছি না। বিদ্যুতের মতো একজন ক্রিমিনাল আমাদের বাড়ির আউট হাউসে লুকিয়ে থাকবে সেটা হতেই পারে না।" তখনই অনিরুদ্র দাদুর কাছে গিয়ে বলতে লাগলো, "দাদু বিশ্বাস করো তানিয়ার শরীরটা এমনিতে ভালো নেই। তানিয়া অসুস্থ। তানিয়ার কথাটা ভেবে একবার প্লিজ আমাদেরকে দেখতে দাও। ওই দিনের ঘটনার পর থেকে তানিয়া কারো সাথে কথা বলছে না। ওর শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে।" তখন ঈশানীও বলতে লাগলো, "বাবা, বাবা আপনি প্লিজ ওই ছোট বাচ্চাটার কথা চিন্তা করে একবার ওদেরকেও আউট হাউসটাতে ঢোকার পারমিশন দিন।" তখন নয়নতারা এসে বলতে লাগলো, "না, না তুমি এই কাজ ভুলেও করবে না। ওরা মিথ্যে কথা বলছে। ছোট বাচ্চার দোহাই দিয়ে না ওরা ওই বাড়িতে পাকাপোক্ত ব্যবস্থা করার জন্য ও বলছে।" দাদু তখন বলতে লাগলো, "না,
একটা ছোট বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি সেই চেষ্টাই করি না। একবার যে ভুল করেছি আমি সেই ভুল আর করব না। এদিকে হঠাৎ করে নয়নতারা বলতে লাগলো, "ও না তুমি এই কাজ কিছুতেই করতে পারবে না।" তখন ঈশানী বলতে লাগলো, আমার সন্দেহ হয়েছিল ঐদিন যে মেয়ে আমার এক গ্লাস জলও ঢেলে খায় না সেই মেয়ে আউট হাউসে নতুন তালা লাগিয়েছে। আর ছোট মা বলেছে সেই কাজটা করতে নাকি উনিই বলেছেন। ছোট মা যাই কিছু বলুক না কেন আমি বিশ্বাস করছি না।" নয়নতারা তখন বলতে লাগলো, "বিশ্বাস করো, বিশ্বাস করো ও তুমি ও না মিথ্যে কথা বলছে। ঈশানী তুমি এইভাবে কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আমি তো সত্যিই বলেছি তালাটা লাগানোর জন্য। তুমি কেন বিশ্বাস করতে পারছো না ঈশানী? তুমি এখন আমার নামে কান ভাঙাচ্ছ?" দাদু তখন বলতে লাগলো, "ক্ষতি কি? আউট হাউসে যদি কিছু সত্যি কিছু খুঁজে পায় ওরা, দেখুক না খুঁজে।" মৌলি তখন বলতে লাগলো, "না দাদু তুমি কিছুতেই ওদেরকে খুঁজে দেখতে দেবে না।" তখনই দাদু রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার! তুমি যে এতগুলো লোককে চাকরি থেকে বরখাস্ত করেছিলে তখন কাকে জিজ্ঞাসা করেছিলে? কাকে জিজ্ঞাসা করেছিলে? তাই আমি কি করব আমি সেটা তোমাকে বলব না।" তারপরে দাদু আদেশ দেয়। এরপরে যখনই ওই রুমটার সামনে আসে তখন দরজার বাইরে তালা দেখে সে বলতে লাগলো, "কি ব্যাপার? দরজার বাইরে তালা তাহলে ঘরের মধ্যে কে থাকবে?" মল্লি তখন বলতে লাগলো, "দেখেছো দাদু? ওরা মিথ্যে কথা বলছে। বাইরে তালা।" তখনই হঠাৎ করে বানি খাবারের থালাটা দেখে বলতে লাগলো, "এখানে কেউ আছে নির্ঘাত। এই দেখুন।" এই বলে থালাটা দেখিয়ে দেয়। আর সবাই থালাটা দেখে রীতিমতো চমকে যায়। ঈশানী তখন বলতে লাগলো, "আজকে তো বাড়িতে চিকেন রান্না হয়নি। তাহলে কোথা থেকে আসলো?" তখন নকুল বলতে লাগলো, "সময় নষ্ট না করে ঘরের মধ্যে ঢুকে খুঁজে দেখাই ভালো হবে।" তারপরে দরজা খুলে যখন ঘরের ভিতরে ঢুকে তখন ঘোমটাওয়ালা একজন মানুষকে দেখতে পায়। সবাই তখন বলতে লাগলো, "কে তুমি? কে?" বাদে তখন কাছে গিয়ে ঘোমটাটা সরিয়ে দেখতে পায় সেখানে কুয়াশা। কুয়াশা তখন বলতে লাগলো, "আমি।" মৌলি তখনই মিথ্যা কথা বলে। মৌলি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওকে না আমি এই বাড়িতে থাকতে বলেছি।" তখন কুয়াশা বলতে লাগলো, "হ্যাঁ, আমি কি করব? আমি অসহায়। আমার স্বামীটাকে খুঁজে পাচ্ছি না। তাই তো আমি এখানে আশ্রয় নিয়েছি। আমাকে সবাই না ডিস্টার্ব করে। ওই ছেলেটাও আমাকে ডিস্টার্ব করে।" এই বলে কেস খেয়াবি দিয়ে বাঁটিকে। তখন দাদু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "কি? আমাদের বাড়ির কাজের লোক তো তোমাকে ডিস্টার্ব করে?" তখন অনিরুদ্র বলতে লাগলো, "তুমি এখানে কি করে আসলে সেটা বলো। সত্যি করে বলো বিদ্যুৎ কোথায়? তুমি যেহেতু এখানে, বিদ্যুৎও এখানে আছে। সত্যি কথা বলো।" ঈশানী তখন বলতে লাগলো, "সত্যি বলো না হলে কিন্তু আমরা পুলিশকে খবর দেব।" মৌলি তখন বলতে লাগলো, "কি সত্যি বলবে?" এদিকে নয়নতারা তখন বলতে লাগলো, "তুমি বাড়িতে চলে যাও বাবু। তোমার আমার বাড়িতে থাকতে হবে না।" এদিকে নকুল আবারও বলতে লাগলো, "এখানে কোথাও লুকিয়ে আছে বিদ্যুৎ। তাড়াতাড়ি সবাই মিলে একসাথে খুঁজে দেখো। না হলে কিন্তু ও পালিয়ে যাবে।" অন্যদিকে মৌলি কি করবে কিছুই বুঝতে পারে না। এরপরে সবাই ঘরের এদিক ওদিক করে তন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে বিদ্যুতের সেই মদের বোতলটা বানি দেখতে পায়। আর সেটা দেখার সাথে বানি তখন বলতে লাগলো, এই তো পেয়েছি। নির্ঘাত বিদ্যুৎ এখানে আছে। ভালো করে খুঁজলে আমরা খুঁজে পেয়ে যাব।" আর তখন খুঁজতে হঠাৎ করে বিদ্যুৎকে খুঁজে পায়। বিদ্যুৎকে দেখে তখন মৌলি ভয় পেয়ে যায়। এদিকে নয়নতারা দেবীও ভয় পেয়ে যায়। অন্যদিকে দাদু তখন চিৎকার করে বলতে লাগলো, "কি ব্যাপার? তুমি এখানে কি করে আসলে সেটা বলো? কে তোমাকে এই বাড়িতে আসতে বলেছে?" তখনই ভয় পেয়ে বিদ্যুৎ বলতে লাগলো, "এই মৌলি ম্যাডাম আর নয়নতারা আন্টি আমাকে এই বাড়িতে থাকতে বলেছে।" তখন কুয়াশা হাত জোড় করে বলতে লাগলো, "বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলেছিলাম। কারণ ওরা আমাদেরকে বলেছে আমরা যেন মিথ্যে কথা বলি। সেইজন্য আমি বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছি।" তখন দাদু প্রচন্ড রেগে যায়। দাদু বলতে লাগলো, এই তোমার এত বড় সাহস! তুমি একজন ক্রিমিনালকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছো। তারপরও তুমি এত বড় বার মিথ্যে কথা বলছো। তোমাকে আমি কিছুতে ক্ষমা করব না। এই বাড়ি থেকে আমি তোমাকে বের করে দেব।"